আমাকে ওভাবে অদ্ভুত চোখে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দাদা, ওভাবে তাকিয়ে কি ভাবছেন? লোকগুলো কি বলে গেল? ফিরে আসবে? এইসবের মানে কি রঘু? মৃত্যুর পর মানুষকে জন্ম মৃত্যুর মাঝ থেকে যেতে আমি দেখেছি, কিন্তু অপেক্ষায় আছি। কথাটা যেন আমার মনে এক অন্য রকম প্রভাব বিস্তার করেছিল। ও কিছু না ঘনশ্যামদা, ধরে নাও এই গ্রামের অভিশাপ। এই গ্রামে আর শ্মশানে রাতে এমন অনেক কিছু ঘটে যা তুমি যুক্তিতে বোঝাতে পারবে না। কটা দিন কাটাও, তুমিও বুঝতে পারবে আমার কথাগুলো। হ্যাঁ, এই বলে সে হাসতে হাসতে এগিয়ে গেল অফিস ঘরের দিকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্প লেখিকা নবনীতা বোসের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, শ্যাওলা পোতার আতঙ্ক। এই গল্পটি ঘনশ্যাম ডোম সিরিজের তৃতীয় গল্প। আগের দুটি গল্প না শুনে থাকলে এখনই গিয়ে শুনে নিন। আজকের গল্পের শেষে আমরা এই গল্পটি থেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করব। আপনারা কমেন্ট বক্সে নিজেদের নাম সমেত আপনারা কোথা থেকে বলছেন সেটিও উল্লেখ করবেন। আমরা পরের গল্পের শেষে সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। শুনতে থাকুন আজকের গল্প, শ্যাওলা পোতার আতঙ্ক। সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে গ্রামে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। ঘরের এক কোণে টিমটিমে মাটির প্রদীপের আলোয় পারুলবালা তার ছোট্ট মেয়ে উমাকে কোলে নিয়ে বসে আছে। মাটির প্রদীপের কম্পমান আলোয় মায়ের মুখের দিকে তাকিয়ে উমা জিজ্ঞাসা করে, মা, গ্রামে সিধু জ্যাঠা কেন বলে যে দুর্গা ঠাকুর নাকি আগে আসে? তার মানে কি মা? শোন মা, যখন রাজা রামচন্দ্র দেবী সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করতে লঙ্কায় যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি অনেক সমস্যায় পড়েছিলেন। সেই সময় নারদ মুনি তাকে দেবী দুর্গার পূজা করতে বলেন। কিন্তু মা, তখন তো শরৎকাল, দেবীকে পূজা করার নিয়ম বসন্তকালে। তাই রামচন্দ্র অসময়ে দেবীকে পুজো করেছিলেন। শরৎকালে রামচন্দ্রের এই পুজোকেই তো অকাল বোধন বলে রে। মা দুর্গা নিজেই অসময়ে এসেছিলেন। তিনি চান তার সব সন্তানরা যেন সব দুঃখ থেকে মুক্তি পায়। ছোট্ট উমা অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তার মানে দুর্গা মা আমাদের সবার কষ্ট বোঝেন? হ্যাঁ রে মা, তিনি সবার কষ্ট বোঝেন। তাই তো তিনি অকালে আসেন, এসে আমাদের পাশে থাকেন। মা সবার কষ্ট বোঝেন? সেবারে কেষ্টর যখন পা ভেঙে গেল, মা এসে তার পা ঠিক করে দিল। ওদিকে জগাইকেও তো সেদিন বিকেলে তার হারিয়ে যাওয়া ঘুড়িটা ফিরিয়ে দিল। মা তো সবার কষ্ট বোঝেন, কিন্তু মা তাহলে আমার কষ্ট বোঝে না কেন? ঘরের এক কোণে জ্বলে থাকা প্রদীপের আলোয় উমার মুখটা চকচক করছে। সেই মুখের দিকে তাকিয়ে পারুলবালা সামান্য হেসে উমাকে জিজ্ঞাসা করল, এই পাগলি, তোর আবার কিসের কষ্ট রে? কেন? বাবা সেই যে কবে বাড়ি ছেড়ে চলে গেল, এখনো তো ফেরেনি। সেবারে বলে গেল নতুন জামা আনবে, কিন্তু এখনো তো এলো না মা। ওদিকে জগাই, রুমি, ঝিমলি সবার নতুন জামা হয়েছে, কিন্তু মা আমারটা কই? ও মা, আমারও নতুন জামা চাই মা, আমাকে কিনে দেবে তো? ও মামা বলো না মা, বাবা কবে আসবে? তুই দুর্গা মাকে বল, মা তোর কথা নিশ্চয়ই শুনবেন। সে নতুন জামাও হবে খন। এই এখন ওঠ তো দেখি, রাতের খাবার বানাতে হবে যে, ওঠ।
কথাগুলো বলতে বলতে পারুলবালার গলাটা যেন ধরে এলো। সামান্য কেঁপে গেল কি? গেল বোধ হয়, কারণ সে জানে হয়তো উমার বাবার কোনো দিনও ফিরবে না, উমার জন্য নতুন জামাও আনবে না। আজ প্রায় বছর পার হতে চলল, তার কোনো খবর পায়নি সে। মানুষটা যেন কর্পূরের মতো উবে গেছে। ওপাড়ার মাধবগিন্নি বলেন, দেখো গে, অন্য কোথাও হয়তো সংসার পেতেছে। কিন্তু পারুলবালা জানে তিনি এমন মানুষ নন। ওনার মতো সাত্ত্বিক মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর হয়তো সেটাই কাল হয়েছে তার। তবু মানুষের কথার উত্তর দিতে দিতে পারুলের মন কেমন যেন কুগায়। হয়তো সে আর কথাটা মনে আসতেই বুকের ভেতরটা কেমন ধড়াস করে উঠল তার। চোখের জল আর বাঁধ মানল না, ফুঁপিয়ে কেঁদে উঠল সে। শুধু একটা ক্ষীণ আশায় এখনো বহন করে চলেছে সধবার চিহ্নগুলো। উমা মাকে কাঁদতে দেখে আর বায়না করে না। তার মনের কোণে কোথাও একটা বিশ্বাস জন্মায়, হয়তো তার বায়না করবার জন্যেই মা কাঁদছে। সে মাকে বলে, ও মা, তুমি কেঁদো না, আমি আর কোনো দিনও বায়না করব না। আর দেখো, মা ঠিক বাবাকে একদিন ফিরিয়ে দেবেন। উমার কথাটা শুনে পারুলবালা শান্ত হন। তারপর মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে মা, মা সব শুনবেন। এই যা, আর তোকে এত পাকা পাকা কথা বলতে হবে না, যা। ওদিকে মায়ের বুকের গভীরে নিজেকে বেশ সুরক্ষিত মনে করে উমা। কিন্তু ছোট্ট উমা না জানলেও পারুলবালা জানে কাল ভোর হলেই আবার শুরু হবে জীবনযুদ্ধ। মাধবগিন্নির কাছ থেকে আনা কাপড়গুলো এখনো সেলাই করা বাকি। না হলে যে উমার মুখে দুবেলা দুটো ভাত তুলে দিতে পারবে না সে। উমার শরীরে জড়িয়ে থাকা মলিন জামা কাপড়ের দিকে তাকিয়ে চোখে জল আসে তার। মনে মনে ভাবে, মোড়লগিন্নিকে বলে উমার জন্য কয়েকটি জামার ব্যবস্থা করে দেবে কাল। ওদিকে ভোর হতেই মোড়লগিন্নির বাড়ি থেকে ভেসে আসে এক মর্মান্তিক কান্নার শব্দ। সে কান্না গ্রামের বাতাসে বাতাসে মিশে গিয়ে যেন এক বিষণ্ণতার চাদর বিছিয়ে দেয়। গ্রামের সকল মানুষ হাতের কাজ ফেলে ছুটে যায় মোড়লের বাড়ির দিকে। পারুলবালাও তাদেরই একজন। ছোট্ট উমাকে ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতর দৌড় দিয়ে সেও ছুটে যায় মোড়লদের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে তার সারা শরীর ভয়ে ঝুমে যায়। দাওয়ার উপর শোয়ানো রয়েছে মোড়ল মশাইয়ের নাতনি কণার প্রাণহীন দেহটা। এই কদিন ভুগে ভুগে কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার শরীর। তার মাথার কাছে বসে কণার মা সরলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মেয়ের দিকে। ওদিকে মোড়ল গিন্নি সৌদামিনী দেবী নাতনির এমন অকাল মৃত্যুতে ঘন ঘন মূর্ছা যাচ্ছেন। আর মোড়ল মশাই রামকৃষ্ণ মুখুজ্জে উঠোনের এক পাশে বসে আছেন স্থির হয়ে। তার মুখে যন্ত্রণার ছাপ। মাত্র কদিনের জ্বরে কণা মারা গেছে কথাটা ভেবে পারুলবালার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে তার মেয়ে উমার মুখ। কণা যে উমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। জ্বর হওয়ার পর থেকে উমা দিনে দুবার এসে দেখে গেছে তাকে। তার সামনে বসে সারাদিনের রোজ নামচা শোনাত। কণার মৃত্যুর খবরটা উমা জানে না। কথাগুলো সেখানে দাঁড়িয়েই ভাবতে থাকে পারুলবালা। সে আর ভাবতে পারে না। তার মন এক অজানা আশঙ্কায় ভরে যায়। বেলা গড়ালে কণার দেহটা নিয়ে তার বাবা সুধাকর সহ বাকিরা এগিয়ে যায়
শ্মশানের পথে। সেদিন যখন কণার দেহটা চিতায় তোলা হয়েছিল, সেদিন সেই শ্মশানের ডোম ছিলাম আমি। আমরা তিনজন একসাথে বলে উঠলাম, তুমি কিরকম? উত্তর দিল না ঘনশ্যামদা, পরিবর্তে বললেন, আজ সকালে শ্মশানে গভীর নিদ্রায় আচ্ছন্ন শ্যামলা মুখের মিষ্টি মেয়েটাকে দেখে আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠেছিল। এই ডোমের চাকরির ফলে কম মানুষের মৃত্যু তো দেখিনি আমি, কিন্তু যখনই শ্মশানে কোনো বাচ্চার মৃতদেহ এসে পৌঁছয়, তখনই আমার মনটা বড় বেশি খারাপ হয়ে যায়, আর তার প্রভাব থাকে প্রায় সারা দিন ধরে। স্বজন হারানোর বেদনা যে ঠিক কিরকম তা তোদের বলে বোঝানো বড়ই কঠিন রে। কথাটা বলার সময় এক যন্ত্রণার ছাপ ফুটে ওঠে ঘনশ্যামদার মুখে। এই প্রথম কিছু সময়ের জন্য আমাদেরও মনে জেগে ওঠে এক বিষণ্ণতা। বাইরের আকাশের দিকে বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে বসে থাকি আমরা। আকাশে শরতের মেঘ জমেছে, পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে সারা আকাশ জুড়ে। বাতাসে এখন এক স্নিগ্ধতা, ভোরের ঘাসে লেগে থাকা শিশির বিন্দু মুক্তোর মতো ঝলমল করে। শিউলি ফুলের মৃদু সুবাস মনকে উদাস করে তোলে। বাতাসের স্পর্শে দূরে নদীর ধারের কাশফুলের জঙ্গল এক মৃদু চালে মাথা দোলাচ্ছে। নদীর ওই কুলকুল শব্দে এক ধরনের মায়া জড়িয়ে আছে যেন। আকাশ গভীর নীল, সেই নীলে হালকা সাদা মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে সামনের চাতালে। মনে হয় প্রকৃতি যেন এক নতুন কিছুর অপেক্ষায় রয়েছে। আর মাত্র কদিন পরই দুর্গাপুজো। আমাদের এই কুসুমপুর গ্রামটাও যেন সেই আনন্দে সেজে উঠেছে। দুর্গাপুজোর আয়োজনের জন্য আজ প্রায় বেশ কয়েকদিন হয়ে গেছে ঘনশ্যামদার ডেরায় আসা হয়ে ওঠেনি আমাদের। এছাড়াও কলেজের পরীক্ষা, টিউশন, নানান কাজে ব্যস্ত হওয়ার ফলে এই ঘনশ্যামদাকে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। আজ মহালয়ার দিন একটু ছুটি পেতেই আমরা ছুটে এসেছি ঘনশ্যামদার ডেরায়। আজ আর গল্প না শুনে যাব না, ঠিক করেছি আমি আর বাকিরা। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নিজের চোখটা সকলের অলক্ষ্যে মুছে নিয়ে ঘনশ্যামদা আবার বলতে শুরু করলেন, পুজো তোদের কাছে যেমন আমাদের কাছে ঠিক তেমনটি নয়। জানিস, আমাদের কাছে কোনো উৎসবেরই খুব একটা গুরুত্ব বা আকর্ষণ নেই, কারণ কোনো উৎসবেই আমাদের তো কোনো ছুটি নেই। মানুষের জীবন যে কতক্ষণের তা সম্বন্ধে বোধহয় কারোরই কোনো ধারণা নেই। তাই সে যে কখন শেষ হয়ে যাবে সে বিষয়েও ঠিক সঠিক ধারণা কেউ দিতে পারবে না। আর তার সেই শেষের যাত্রার দ্বার উন্মোচন করবার জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হয় আমাদের। মৃত্যু কখনো নিয়ম মেনে আসে না রে, এটাই সত্যি। ঠিক এরকমই একটা ঘটনার একবার সাক্ষী ছিলাম আমি। আজকে তোদের একটা অদ্ভুতুড়ে গ্রামের গল্প বলি, শোন। ঘনশ্যামদাকে আবার নিজের মূর্তি ধারণ করতে দেখে আমাদের মুখে হাসি ফুটে উঠল। না হলে একটু আগেই ঘটে যাওয়া ঘটনার যে প্রভাব আমরা ঘনশ্যামদার চোখে মুখে লক্ষ্য করেছিলাম, তাতে বেশ কিছুক্ষণের জন্য আমরা বাক শক্তিহীন হয়ে পড়েছিলাম। আজ ঘনশ্যামদার এই ডেরায় ঢোকার মুহূর্তেই একটা বিষণ্ণতা অনুভব করছিলাম যেন। এই শরতের রৌদ্রোজ্জ্বল বিকেলে যেখানে মায়ের আগমনে চারিদিক সেজে উঠেছে, সেখানে এরকম বিষণ্ণতা কেবলমাত্র কোনো সদ্য ঘটে যাওয়া দুর্ঘটনার ইঙ্গিত বহন করে আনে। আর যা ভেবেছিলাম ঠিক তাই। ঘরের দাওয়ার উপরে বসে থাকা মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য বুকের ভিতরটা কেমন ধক করে উঠেছিল। কি, আমাকে মনে আছে তো?
আমি অনির্বাণ। আমার পাশের জন হলো মুকুল, আর ঘরের উল্টো দিকে ঘনশ্যামদার মুখের দিকে গল্পের আশায় হন্যে হয়ে যে মানুষটি বসে আছে সে হলো আমাদের সব জানতা বীরজু। আর যে মানুষটি এখন ভেজা চোখের কোণে বাইরের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি আমাদের প্রিয় ঘনশ্যামদা। শরতের পেঁজা তুলোর মতো মেঘগুলো যেন তার মনের ভেতর জমে থাকা পুরনো দুঃখের প্রতিচ্ছবিকে হঠাৎ করেই জাগিয়ে তুলেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন ঠিকই, কিন্তু তাঁর দৃষ্টিতে যেন কোনো এক অসীম শূন্যতা বিরাজ করছে। সে শূন্যতা প্রকৃতির নয়, তাঁর নিজের ভেতরের এক গভীর দীর্ঘশ্বাস। আজ যেন এই গল্পের শুরু অনেক কিছু মনে করিয়ে দিয়েছে তাকে। আমরা সকলে কিছুটা এগিয়ে গিয়ে বসলাম ঘনশ্যামদার সামনে। বুঝতেই পারছি একটা বেশ জম্পেশ গল্প অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের মধ্যে থেকে বীরজু সামান্য ঠোঁট উল্টে বলল, অদ্ভুতুরে গ্রাম, মানে সেখানে ভূত থাকে? তার কথার উত্তরে ঘনশ্যামদা একটা কৌশলী হাসি হাসলেন। এই বীরজুটার এই এক রোগ, বড্ড প্রশ্ন করে। আমি তাকে গল্পের শুরুতেই বাধা দেওয়ার অপরাধে একটা মোক্ষম চিমটি কাটলাম। সে একটু উহু করেই চিমটি কাটার কারণ বুঝতে পেরে চুপ করে গেল। ওদিকে ঘনশ্যামদা বলতে শুরু করলেন, একবার এক আশ্চর্য গ্রামে কিছুদিনের জন্যে আমার স্থানান্তর ঘটেছিল জানিস। গ্রামটাকে অদ্ভুতুড়ে বলার কারণ আছে। গ্রামটা যেমন শুনশান, তেমনি নিজের বুকের মাঝে এক গভীর রহস্য বহন করে বেড়াচ্ছে। গ্রামটা অদ্ভুত বটে, আবার ভুতুড়েও বটে। গ্রামের নাম ছিল শ্যাওলাপোতা। সবুজে ঘেরা এক শীতল শান্ত গ্রাম এই শ্যাওলাপোতা গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই ছিল চাষি। মাত্র কয়েক ঘর মানুষ নিয়ে এই শ্যাওলাপোতা গ্রামখানা নিজের রহস্যময়তা বজায় রেখে বহাল তবিয়াতে বিরাজ করছে। এই গল্পটি ওই গ্রামেরই এক পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ অদ্ভুত কিছু ঘটনার, যার সাক্ষী ছিলাম আমিও। হঠাৎ করেই গ্রামের একটি নিষ্পাপ বালিকা কণার এমন অকাল মৃত্যুতে সারা গ্রামে যেন নেমে এসেছিল একটি করুণ ছায়া। সব দেহটি যখন শ্মশান চত্বরে রাখা ছিল, তখনই তার দিকে তাকিয়ে মনের গভীরে এক অস্বস্তি তৈরি হলো আমার। শরীরে যেন এক রত্তিও মাংস নেই তার। শরীর পাকিয়ে দড়ির মতন হয়ে গেছে। মুখের সর্বত্র দীর্ঘদিন জ্বরে ভোগার ছাপ স্পষ্ট। মেয়েটির নিথর দেহের পেছনে যেন সারা গ্রাম ছুটে এসেছিল সেদিন। হাতে আগুন নিয়ে যে লোকটি কাতর চোখে দাঁড়িয়ে দেখছিল, সে যে মেয়েটির বাবা, তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না আমার। তার মুখে ফুটে ওঠা দুর্ভাগ্যের ছাপ থেকে তার অন্তরের যন্ত্রণা যেন স্পষ্ট হয়ে উঠছিল। সেদিন আকাশে কালো মেঘের ঘনঘটা দেখে আমার মনটা যেন আরো বিষণ্ণ হয়ে পড়েছিল। সময়টা বর্ষার শেষে শরতের। আকাশের কালো মেঘের এবার বিদায় নেওয়ার কথা। মহালয়ার পুণ্য লগ্নে আকাশ বাতাস সেজে উঠেছে এক নতুন রূপে। তবু বৃষ্টি যে পুরোপুরি বিদায় নেয়নি, তার ছাপ সর্বত্র স্পষ্ট। সেই রকমই একটা বৃষ্টি মুখর বিকেলে হঠাৎ করেই শ্মশানে হাজির হলো সেই মেয়েটির শবদেহ। আমি পাশে দাঁড়িয়ে সবটা দেখছি, আর আমার দৃষ্টি বারবার চলে যাচ্ছে ওই এক রত্তি মেয়েটির শবদেহর দিকে। তার ফ্যাকাশে হয়ে যাওয়া হাতখানা খাট থেকে ঝুলে আছে শূন্যে। সেদিকে তাকাতেই আমার মনের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। একরকম জোর করেই নিজের দৃষ্টি মেয়েটির মৃতদেহ থেকে ঘুরিয়ে পাশের একটি ফাঁকা জায়গায় নিক্ষেপ করতেই আমার সারা শরীর যেন
হিম হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ মানুষ, সম্ভবত মেয়েটির দাদু। সকলের চোখ মেয়েটির দিকে, কিন্তু বৃদ্ধ যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অদূরে একটি প্রায় শুকিয়ে যাওয়া লম্বা গাছের দিকে। যেন যেন সেখানে কারোর উপস্থিতি লক্ষ্য করে ভয়ে শিউরে উঠছেন তিনি। ওদিকে সমস্ত ক্রিয়াকর্ম সেরে মেয়েটির বাবা যখন চিতায় আগুন দিলেন, তখন আশপাশ থেকে কয়েকজন এসে তাকে ধরাধরি করে সামনের দাওয়ায় নিয়ে গিয়ে বসালেন। সেখান থেকে লোকটি তার মেয়ের চিতাকে ধিক ধিক জ্বলতে দেখছেন, কিন্তু আমার চোখ সেই বৃদ্ধের দিকে। তিনি এখনো এক দৃষ্টে তাকিয়ে আছেন সেই শুকনো গাছটির দিকে। সবকিছু শেষে তার ছেলে অশ্রুসিক্ত নয়নে যখন তার পিছনে এসে দাঁড়িয়ে একটা হাত তার কাঁধে রাখলেন, তখন সেই স্পর্শে সামান্য চমকে উঠলেন বৃদ্ধ। সঙ্গে সঙ্গে নিজের চোখ ঘুরিয়ে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, সব কি শেষ হয়ে গেছে খোকা? কথাটা যেন আমার কানে বড্ড লাগলো। দেখলাম মেয়েটির বাবাও এমন অপ্রত্যাশিত প্রশ্নে একেবারে হতবাক। তবু নিজের মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, সব শেষ, কণা আর ফিরে আসবে না। আমি বেশ আশ্চর্য হয়ে দেখলাম বৃদ্ধের মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, এত তাড়াতাড়ি কি সব শেষ হয় খোকা? বিশেষত আমাদের এই শ্যাওলাপোতা গ্রামে। তারপর আবার দূরে সেই লম্বা গাছটির দিকে তাকিয়ে বললেন, এই গ্রামের বাতাসে মিশে থাকে মৃত মানুষের নিঃশ্বাসের শব্দ। সে আসবে, কণা আবার ফিরে আসবে। কথাটা শুনে আমি বেশ অবাক হলাম। কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটির বাবা বলে উঠলেন, সেই আশাতেই তো আছি। কথাটা যেন আমার কান থেকে মনের গভীরে প্রবেশ করল। আমি চেয়ে দেখলাম তারা ধীর পায়ে গ্রামের পথ ধরে রওনা দিয়েছে। আর ঠিক তখনই আমার পাশে এসে দাঁড়ালো আমার সহকর্মী রঘু। আমাকে ওভাবে অদ্ভুত চোখে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দাদা, ওভাবে তাকিয়ে কি ভাবছেন? লোকগুলো কি বলে গেল? ফিরে আসবে? এইসবের মানে কি রঘু? মৃত্যুর পর মানুষকে জন্ম মৃত্যুর মাঝ থেকে যেতে আমি দেখেছি, কিন্তু অপেক্ষায় আছি। কথাটা যেন আমার মনে এক অন্য রকম প্রভাব বিস্তার করেছিল। ও কিছু না ঘনশ্যামদা, ধরে নাও এই গ্রামের অভিশাপ। এই গ্রামে আর শ্মশানে রাতে এমন অনেক কিছু ঘটে যা তুমি যুক্তিতে বোঝাতে পারবে না। কটা দিন কাটাও, তুমিও বুঝতে পারবে আমার কথাগুলো। হ্যাঁ, এই বলে সে হাসতে হাসতে এগিয়ে গেল অফিস ঘরের দিকে। ঘনশ্যামদা থামলেন। মুকুল হঠাৎ তার মাঝে বলে উঠল, মানে মৃত্যুর পর আবার মানুষ ফিরে আসে নাকি? এই আবার কেমন কথা হলো ঘনশ্যামদা? ঘনশ্যামদার কথায় আমিও যে অবাক হইনি তা বলা ভুল। তার উত্তরের অপেক্ষায় আমিও বেশ কিছুক্ষণ চেয়ে রইলাম ঘনশ্যামদার দিকে। পরের ঘটনাগুলো তোদের মনের সব অন্ধকার দূর করবে। সন্ধ্যার আলো ছায়ায় ঘনশ্যামদার মুখটা যেন কেমন রহস্যময় হয়ে উঠল। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম পরের ঘটনাটির জন্য। উমা মোড়লের নাতনির প্রিয় সখী হওয়ার সুবাদে পারুলবালার মোড়লের বাড়িতে যাতায়াত ছিল। মোড়লের গ্রামে প্রতিপত্তির সাথে সাথে আর্থিক সচ্ছলতাও ছিল প্রচুর। তাদের বাড়ি থেকে সেদিন ডাক পেয়ে পারুলবালা সামান্য অবাক হলেও প্রস্তাবটা শুনে তার মনের মাঝে একটা আনন্দের সঞ্চার ঘটেছিল। প্রস্তাবটা ছিল কিছুটা এই রকম। অন্যান্য বারের মতো এবারেও পুজো আসার আগেই
কণার জন্যে বেশ কয়েকটি নতুন জামা কিনে রেখেছিল তার বাড়ির মানুষজন। কিন্তু কেই বা জানতো সেই জামা গায়ে ওঠার আগেই কণা এই পৃথিবী থেকে বিদায় নেবে। তাই সেই জামাগুলোর ওই বাড়িতে কোনো প্রয়োজন নেই জেনে মোড়লগিন্নি তার নাতনির জামাগুলো কোনো দরিদ্র পরিবারকে দান করে দিতে চেয়েছিলেন, যাতে তাদের মুখে হাসি ফোটে আর তাদের কণা যেখানেই থাকুক না কেন সে খুশি হয়। দেখ পারুল, কণা আর এই পৃথিবীতে নেই। এমন অকালেই যে মেয়েটা আমাদের ছেড়ে চলে যাবে তা আমরা ঘুণাক্ষরেও ভাবিনি। কিন্তু দিদির জামাগুলো নিয়ে যে আমি এখন কি করি? ওদিকে তার মায়ের চোখে যখনই জামাগুলো পড়ছে সে ঘন ঘন মূর্ছা যাচ্ছে। যে চলে গেছে তাকে তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে বেঁচে আছে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে বল। তাই তাই উমা দিদি ভাইকে আমি এই জামাগুলো দিতে চাই, কিন্তু তুই যেন কিছু মনে করিস না মা। কথাটা শুনে পারুল মনে মনে কণার জন্যে কষ্ট পেলেও তার উমার কথা ভেবে মনটা যেন ভালো হয়ে যায়। মনে মনে কণাকে মন ভরে আশীর্বাদ করে সে। ভগবান করুক মেয়েটা পরের জন্মে যেন দীর্ঘায়ু নিয়ে জন্মায়। ওদিকে গিন্নিমার মুখের দিকে চেয়ে বলে, এ আপনি কি বলছেন গিন্নিমা? কণা আমার কাছে উমার মতোই ছিল। আর গরিবের আবার খারাপ লাগা। আপনি যা দেবেন আমি মাথা পেতে তাই নেব গিন্নিমা, ও নিয়ে আপনি ভাববেন না। কথাটা কতটা গিন্নিমার কানে গেল তা বোঝা গেল না। তিনি কম্পিত হাতে আলমারি খুলে কয়েকটি গোছা করা নতুন জামা তুলে দিলেন পারুলের দিকে। তা থেকে ভেসে আসছে নতুন জামার মিষ্টি গন্ধ। একবার মোড়ল গিন্নির দিকে চাইল পারুলবালা, দেখল তার চোখের কোণে জল চিকচিক করছে। সেটা দেখে একবারের জন্যেও কেমন যেন বুকের ভেতরে ধক করে উঠল তার। একটি মৃত মেয়ের জামা আবার তার মেয়ের জীবনে কোনো সংকট বয়ে আনবে না তো? এই জামাগুলোর সাথে এই বাড়ির মানুষগুলোর যে যন্ত্রণা লেগে আছে তা আবার না জানি কোন সর্বনাশ বয়ে আনতে চলেছে। একবার ভাবল জামাগুলো ফিরিয়ে দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে মেয়ের বিষণ্ণ মুখটা মনে পড়তেই একবার মা দুর্গাকে স্মরণ করে মোড়লগিন্নিকে বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো পারুল। ঘর থেকে বেরিয়ে উঠোনে আসতেই দাওয়ার এক কোণে কণার মা সরলাকে দেখতে পেল সে। সরলার সাথে পারুলবালার বন্ধুত্ব ছিল। সকলকে লুকিয়েই মাঝে মধ্যেই এটা ওটা তুলে দিত তার হাতে। কিন্তু আজ সেই মানুষটাকে ওভাবে খুঁটি ধরে শূন্য চোখে দাঁড়িয়ে থাকতে দেখে এই পড়ন্ত বিকেলের আলোতে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল পারুলের। তাকে দেখে ধীর পায়ে এগিয়ে এলো সরলা। তারপর তার হাতে ধরে রাখা জামাটার উপর ঝুঁকে পড়ে গভীর ঘ্রাণ নিয়ে বলল, এগুলোকে সামলে রাখিস রে পারুল, এতে যে আমার কণার গায়ের গন্ধ আছে, খুব যত্ন করে রাখিস। কথাটা বলেই পারুলের উত্তরের অপেক্ষা না করেই টলমল পায়ে এগিয়ে গেল ঘরের দিকে। ঘরের ভিতরে আধো অন্ধকারের মধ্যে তার দেহটা সম্পূর্ণ মিশে যেতেই পারুলের মনের মাঝে একটা ঝড় উঠল যেন। জামাগুলো নিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো সে। খেজুর গাছে ঘেরা রাস্তাটা দিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতেই বাড়ির দোরগোড়ায় উমাকে বসে থাকতে দেখল সে। পারুলকে দেখে উমা ছুটে এলো তার দিকে। পারুলের বারণ করার আগেই তার হাত থেকে প্রায় ছিনিয়ে নিল জামাগুলো আর বলল, এগুলো আমার জন্য মা? দিনের শেষ আলো এসে পড়েছে উমার মুখে।
তাতে তার চোখের ওই উজ্জ্বল দৃষ্টি চোখে পড়ল পারুলবালার। তার সাথে উমার দেহের সাথে লেপ্টে থাকা বহুবার সেলাই করা জামাটার দিকে নজর পড়তেই মনে মনে ভাবল, মৃত মানুষ তো কি হয়েছে, উমার মুখে তো হাসি ফুটেছে। এই কি গরিব মায়ের জন্য বিশেষ পাওয়া নয়? অভাগীর আবার অত কিছু ভাবলে চলে? আজ মনে মনে বড় রাগ হচ্ছে উমার বাবার উপর। পারুল উমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হেসে তাকে নিয়ে এগিয়ে গেল ঘরের দিকে। রাতে আমাদের শ্মশানে থাকার ব্যবস্থা ছিল। দিনের সময় ডিউটি দিলেও রাতে ঘরের ভিতরেই কাটিয়ে দিতাম আমরা। যদিও রাতে কোনো এক অজ্ঞাত কারণে মরা আসতো না বললেই চলে, কিন্তু দৈবাৎ যদি এক আধটা এসেও যায়, তার জন্যই এরকম ব্যবস্থা ছিল। রাতের খাওয়া আমি সারতাম শ্মশান থেকে বেশ কিছুটা দূরে বাজারের একপাশে একটা দোকানে। সেখানে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি রুটি তরকারি খেয়ে ফিরে আসতাম। সেখানে মাঝে মাঝেই এই গ্রাম আর সংলগ্ন এই শ্মশানের সম্পর্কে বহু চর্চাই কানাঘুষো শুনতে পেতাম। সেদিনটাও আমি রাতের খাওয়া শেষ করে বাড়ির পথ ধরেছিলাম। রাত তখন ওই 9টা হবে। আমি আকন্দের জঙ্গলের পাশ দিয়ে আমার সাইকেলটা নিয়ে এগিয়ে চলেছি। এর মধ্যেই সারা গ্রামটাকে কি যেন ঘিরে ধরেছে অন্ধকারের এক পাতলা আস্তরণে। শুনশান পথ ধরে এগোতে এগোতে একটা বিশেষ জায়গায় এসে আমার সাইকেলের চেনটা জবাব দিল। আমি একটু বিরক্তই হলাম। ওদিকে রঘু আবার আমার অপেক্ষায় পথ চেয়ে থাকবে। বিরক্তির সাথে সাইকেল থেকে নেমে আমি মাটিতে উবু হয়ে বসে কাজ করতে লাগলাম। বেশ মন দিয়েই সাইকেলের চেন ঠিক করছিলাম জানিস। হঠাৎ করেই মনে হলো আমার পিছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। আমি ঝট করে পেছন ফিরে তাকাতেই কাউকে দেখতে পেলাম না। বুঝলাম যে আমারই মনের ভুল। সাইকেলের চেনটা সারিয়ে নিয়ে উঠে দাঁড়াতেই একটা বাচ্চা মেয়ের খিলখিলিয়ে হাসির শব্দ কানে এলো আমার। শব্দটা আশেপাশের বন থেকে আসছে, কিন্তু শব্দটার তাৎপর্য হলো তা শুনতে পাচ্ছি, কিন্তু কিছুতেই ঠাউর করতে পারছি না ঠিক কোথা থেকে আসছে। শব্দটা যেন আসার সাথে সাথে সারা বন জুড়ে ছড়িয়ে পড়ছে। আমি এরকম অভিজ্ঞতার সাথে আগে থেকেই পরিচিত, সেটা তোরা জানিস। বুঝলাম আমাকে বিভ্রান্ত করবার চেষ্টা চলছে। আমি সেদিকে আর তেমন আমল না দিয়ে সাইকেলটা ধরে এগোতেই সাইকেলে একটা টান অনুভব করলাম। কেউ যেন সজোরে টেনে ধরেছে আমার সাইকেলটা। আমি এক পাও এগোতে পারছি না। ব্যাপারটা বুঝতে পেরে আমি কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়র মতন দাঁড়িয়ে রইলাম। বুকের কাছে রুদ্রাক্ষের মালা স্পর্শ পাচ্ছি। আমি জানি এই প্রেত আমার কিছুই করতে পারবে না। এবার ভাবলাম সাইকেলটা ছেড়ে রেখে পালাই, কিন্তু সাইকেলের পিছন দিকে চোখ যেতেই আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। সাইকেলের পিছনে দুটি ছোট ছোট হাতের অবয়ব ফুটে উঠেছে। সারা শরীর উধাও, শুধু দুটি ফ্যাকাশে হাত। সে শক্ত করে ধরে আছে আমার সাইকেলটাকে। সত্যি বলতে কি, সেই হাত দৃষ্টিগোচর হতেই আমার সারা শরীরে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। এই হাত আমার বড্ড চেনা। সেদিন এই হাতখানাই তো চিতার থেকে শূন্যে ঝুলে থাকতে দেখেছিলাম আমি। আমি যেন সেই মুহূর্তে বাকশক্তি হারিয়েছি। আবার বাচ্চা মেয়েটার হাসির শব্দ আমার কানের খুব কাছেই শুনতে পেলাম এবার। আর ঠিক সেই মুহূর্তেই আমি সামনের রাস্তায় একটি ছায়া মূর্তিকে প্রত্যক্ষ করলাম। না, কোনো বাচ্চার ছায়া নয়, কেউ যেন এদিকেই আসছে। তার উপস্থিতি টের পেতেই হাত দুটো হঠাৎ করেই উধাও হয়ে যেন সাইকেলটা হালকা হয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম।
সঙ্গে সঙ্গে আমার সামনে দেখা ছায়ামূর্তি অন্ধকার ভেদ করে ছুটে এলো আমার কাছে। আমি দেখলাম এ আর কেউ নয়, এ রঘু। সে আমাকে উঠতে সাহায্য করতে করতে বলল, আমি ঠিক এই ভয়টাই পেয়ে গিয়ে দেখতে আসছিলাম। ঘনশ্যামদা, তুমি যে কখনো দেরি করো না তা আমি জানি, তাই আজ দেরি হওয়ায় তোমাকে খুঁজতে এসেছিলাম। পথে একটা বিপদ হতে কথাটা সম্পূর্ণ না করেই আবার বলল, ওদিকে আবার আমার একটু তাড়া আছে। কিন্তু তুমি পড়ে গেলে কিভাবে? আমি তো এই একটু আগেই তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কথাটা বলেই সে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি বেশ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সামনের দিকে তাকিয়েছিলাম। ঘোর কাটলে তার দিকে তাকিয়ে বললাম, একটা হাত আমার সাইকেলটাকে। বলেই বুঝলাম ভুল করেছি। আমার কথায় রঘু বিশ্বাস করবে না, অযথায় এক গাদা প্রশ্ন করবে। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে দেখলাম সে একটুও বিচলিত হলো না, উল্টে বলল, ও বুঝেছি, তুমি কি বলতে চাইছো। তাই সমস্ত কাজ করো আর কার হাত বুঝলে না? আরে আমাদের কাজে কি আর শান্তি আছে গো? হ্যাঁ, অতৃপ্ত আত্মারা যে আমাদের পাশে সারাক্ষণ ঘোরাঘুরি করছে। যাই হোক, পরের বার থেকে এরকম নির্জন জায়গায় আর থেমো না। আর আর বুঝলে না, এরকম জায়গাতেই তো তেনাদের বাস। যাই হোক, এই নাও চাবিটা ধরো তো দেখি। আমি চললাম, আমার অনেক তাড়া আছে। হ্যাঁ, গেলাম। কথাটা বলেই রঘু আমার হাতে চাবিটা দিয়ে যেমনটা এসেছিল ঠিক তেমনটাই এগিয়ে গিয়ে অন্ধকারে মিশে গেল। তার যে কিসের এত তাড়া তা বোঝার সময়টুকু দিল না আমাকে। আমি আর একটুও সময় নষ্ট না করে এগিয়ে চললাম শ্মশানের দিকে। বেশ কিছুটা পথ চলবার পর ঘন ঝোপের আড়ালে একটা চটি পড়া পা চোখে পড়ল আমার। বেশ আশ্চর্য হলাম। মনের মধ্যে একটা সন্দেহ বাসা বাঁধতে শুরু করেছে তখন। এই পা জোড়া আমার চেনা, আমি একে আগেও দেখেছি। কথাটা ভেবেই আর একটু অপেক্ষা না করে ঝোপের ভেতর ঢুকে পড়লাম। সামনে পড়ে আছে এটি মৃতদেহ। যা ভেবেছিলাম ঠিক তাই। মৃতদেহটিকে দেখে আমার সারা শরীর একটা শিহরণ খেলে গেল। এই লাশ আর কারণ নয়, আমার সাথে একটু আগে দেখা হওয়া রঘুর লাশ। আমি শুধু আশ্চর্যই হয়েছি বলা যায় না। জীবনে কোনোদিন এরকম ভয় পাইনি। যে মানুষটার সাথে আমার একটু আগে দেখা হয়েছে তার নিথর দেহটা যে এমন বিকৃত অবস্থায় ঝোপের মধ্যে আবিষ্কার করব তা আমি স্বপ্নেও ভাবিনি রে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে পড়লাম মাটিতে। আমার চোখ গেল রঘুর মৃতদেহটার দিকেই। কিছু একটা অস্বাভাবিক ঠেকলো আমার। দেখে মনে হলো কেউ যেন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার চোখ দুটো ঠিক বিস্ফারিত, আর হাতের আঙুলগুলো খোলা, দাঁত খিচিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এমন ভয়ানক মরা আমি আগে দেখিনি কোনোদিনও। আমি বেশ বুঝতে পারছিলাম চাবিটা হস্তগত করবার জন্যই ও মৃত্যুর পরেও আমার কাছে এসেছিল আর বলে গিয়েছিল এখনো তার বেশ কিছু কাজ বাকি। আমার তার বলা সব কথাগুলো মনে পড়ে গেল। তবে তার আত্মা যদি না সেদিন সঠিক সময়ে এসে উপস্থিত হতো, তাহলে হয়তো আমার সাথেও এরকম কিছু ভয়ানক ঘটনা ঘটত। আমি জানি না আমার গলার ওই রুদ্রাক্ষের মালা কতক্ষণ তা ঠেকিয়ে রাখতে পারত। আমি আর সেদিন শ্মশানে না গিয়ে সোজা পুলিশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করলাম। রঘুর মৃত্যুর খবরটা দেওয়া বেশ প্রয়োজনীয় ছিল। সন্ধ্যা নেমেছে সবে। তুলসীতলায় সন্ধ্যারতি সেরে পারুল ধূপ জ্বালিয়ে সবে সবে শাঁখে ফু দিয়েছে। ওদিকে দাওয়ার উপর আধো অন্ধকারে পুতুল খেলায় মগ্ন উমা। তার গায়ে আজ নতুন জামা। পাশের ঘরে জ্বলে থাকা হ্যারিকেনের ম্লান আলো এসে পড়েছে তার পিঠে।
সেই আলোতে চকচক করছে তার নতুন জামাখানা। উঠোনের কাজ শেষ করে পারুল উঠে আসছে। এমন সময় টলমল পায়ে উমা এসে দাঁড়ালো তার সামনে। মেয়েকে দেখে পারুলবালা থমকে গেল। উমার চুল এলোমেলো, চোখ দুটি শূন্য দৃষ্টিতে বাইরের দিকে নিবদ্ধ। আশ্চর্য হয়ে দেখল পারুলবালা। কিছুক্ষণ উমার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে মা তোর? অমন করে বাইরে কি দেখিস? উমা কোনো উত্তর দিল না, একইভাবে সামনের দিকে তাকিয়ে রইল। মেয়ের ভাবভঙ্গি দেখে পারুল তার কাছে গিয়ে সামান্য ধাক্কা দিল, আর সেই মুহূর্তেই ও পারুল কাকি, ও পারুল কাকি, আমার জামাগুলো দাও না গো। উমার ভেতর থেকে এক ভিন্ন অথচ ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো। কথাটা কানে যেতেই পারুলের বুক কেঁপে উঠল। সে কি ভুল শুনছে? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না। সামনে দাঁড়িয়ে থাকা উমা তখন অনর্গল বলে চলেছে, ও জামাগুলো তো আমার কাকি, আমাকে ফিরিয়ে দাও। উমার মুখে এমন কথা শুনে পারুলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উমা, মা আমার, উমা, মা আমার। সে উমার নাম ধরে চিৎকার করে ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল, আর সঙ্গে সঙ্গেই উমা মায়ের কোলে নেতিয়ে পড়ল। কি হলো রে মা? কথা বল মা, উমা। বলতে বলতে পারুল প্রচণ্ড দুশ্চিন্তায় মেয়েকে কোলে তুলে ঘরের দিকে ছুটল। ঠিক এই ভয়টাই পাচ্ছিল পারুল। তবে যাবার আগে যদি একটিবার সে মন দিয়ে দেখত, তাহলে উঠোনের এক অন্ধকার কোণে একটি মেয়ের অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেত। সে দেখতে পেত অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে কণা। তার হাত প্রসারিত করে ইশারায় চেয়ে চলেছে তার নতুন জামা। তার চোখে এক প্রবল হিংস্রতা। তার মা যে বলেছিল ওই জামাগুলোতে তার মেয়ের গন্ধ মিশে আছে। অনেক ডাকার পর অবশেষে উমা জেগে উঠল। ছোট্ট উমা চোখ মেলে সামনের মাকে বসে থাকতে দেখে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। উমা, মা আমার, কিছু বল মা, তোর কি হয়েছিল বল, বল। কণা এসেছিল মা, আমি নতুন পুতুলকে শাড়ি পরাচ্ছিলাম। পাশে অন্ধকারের ভেতর থেকে কণা আমাকে বলল, হ্যাঁ মা, আমার জামা পরেছিস কেন? ওটা খুলে দে বলছি, ওটা আমার জামা। আমাকে ফেরত না দিলে তোর ঘাড় মটকে দেব। কেন মা? কণা এমন করে বলল কেন? আমি তো ওর সঙ্গে কত গল্প করতাম। আচ্ছা মা, ও কি মরে গেছে? উমার কথা শুনে পারুলবালার শরীর হিম হয়ে গেল। সে উমার মুখ চেপে ধরে বলল, কে কে বলেছে তোকে এই কথা? কেন? কেষ্ট, জগাই সবাই তো বলে কন্যা নাকি মরে গেছে, আর আসবে না। কিন্তু মা, ও আমার জামা চাইছে কেন? ওগুলো তো আমার জামা, তুমি কিনে এনেছ, তাহলে ও কেন চাইছে? উমার কথার কোনো উত্তর দিতে পারল না পারুল। ঠিক এই ভয়টাই সেদিন তাকে পেয়ে বসেছিল। আর কিছু না ভেবে মনে মনে বলল, না না না, আর নয় বাবা, কালই কণার জামাগুলো ফিরিয়ে দিয়ে আসতে হবে, নইলে উমাটাকে যে আর বাঁচানো যাবে না। শরতের মৃদুমন্দ বাতাসে অকালে বৃষ্টির রেশ যেন লেগেই আছে। সেদিনও রাতের দিকে এক পশলা বৃষ্টি নেমেছিল। আমি আমার দাওয়ায় বসেছিলাম। রঘু মারা যাওয়ার পর এই নির্জন শ্মশানের দায়িত্ব এখন আমার একার। একটু আগে একজন সেপাই তার সাইকেল নিয়ে এসে খবর দিয়ে গেছে একটি বেহরিশ লাশ আসবে। আমি সেই অপেক্ষাতেই জেগেছিলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে এক ভেজা বাতাস আমার শরীর ছুঁয়ে যাচ্ছিল।
কখন যে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল ছিল না। আমার অলক্ষ্যে যে কখন একটি কালো অপশক্তির ছায়া আমার পেছনে জমাট বাড়তে শুরু করেছে তা আমি বুঝতেও পারিনি। ঘুমে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ গলায় কিসের যেন চাপ অনুভব করলাম। হকচকিয়ে ঘুম ভেঙে উঠে বসলাম। গলা টিপে ধরেছে কেউ। প্রচণ্ড চাপ মনে হচ্ছিল, যেন প্রাণ বের হয়ে যাবে প্রায়। নিজেকে কোনোভাবেই সামলাতে পারছিলাম না। প্রাণবায়ু বেরিয়ে যেতে বেশি দেরি লাগবে না ভেবে আমি যতটা সম্ভব চেষ্টা করতে লাগলাম হাত দুটিকে মুক্ত করবার। মাঝে মাঝে একটা খিলখিল শব্দ ভেসে আসছিল, কিন্তু কোথা থেকে আসছে তা বুঝতে পারছিলাম না। ভূতে মানুষে এই টানাটানির পর হঠাৎ হাসি থেমে গেল, আর একটা বাচ্চার গলার আর্তনাদ ভেসে এলো। সঙ্গে সঙ্গে হাত দুটি আমার গলা ছেড়ে যেমন এসেছিল তেমনভাবেই অন্ধকারে মিলিয়ে গেল। যখন বুকের উপর রুদ্রাক্ষের মালাটার উষ্ণ স্পর্শ পেলাম তখন সমস্ত ঘটনা বুঝতে পারলাম। যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি আমার ছিল না। এবারে যা ঘটল তা মনে করলে এখনো শরীরের রক্ত হিম হয়ে যায়। হঠাৎ শ্মশানের নিস্তব্ধতা ভঙ্গ করে একটি ছোট্ট মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। কান্নাটা যেন ইনিয়ে বিনিয়ে সারা শ্মশান জুড়ে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছিল প্রচণ্ড মনোকষ্টে কেউ সমানে কেঁদে চলেছে। শব্দটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রমাদ গুনলাম। ভয়ে আমারও হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে দেওয়ালের সাথে মিশে যাচ্ছি। পালানোর শক্তিও যেন লোপ পেয়েছে। ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে এক গম্ভীর গলার মন্ত্রপাঠ শুনতে পেলাম। ঘাড় ঘুরিয়ে আমার থেকে মাত্র কয়েক হাত দূরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পরনে গেরুয়া জামা আর ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, এক মুখ দাড়ি আর মাথার চুল চূড়ো করে বাঁধা। আমি বিস্ফারিত নেত্রে দেখলাম সময়ের সাথে সাথে তার মন্ত্রপাঠের তীব্রতা বাড়ছে। আমার সামনে উঠানে একটি মেয়ের ভয়ঙ্কর অবয়ব প্রকট হচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। তার শরীর আগুনে পুড়ে সম্পূর্ণ কালো, মাথার দুপাশে দুটি বেনি, পরনে ফ্রক, চোখ দুটি আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলছে। এবার সে সেই দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে কান্না থামিয়ে রাগে ফুঁসছে। প্রচণ্ড রাগ আর যন্ত্রণায় গর্জন করছে মেয়েটি। হঠাৎ করে প্রকৃতির রূপ বদলে গেল। প্রচণ্ড বেগে এলোমেলো বাতাস বইতে শুরু করলো। আমার সামনে জ্বলে থাকা হ্যারিকেনের আলোটা নিভতে বসেছে। দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি মন্ত্র থামিয়ে আমাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, ওই আগুনকে তুমি নিভতে দিও না, ওকে জ্বালিয়ে রাখো। তারপর আবার মন্ত্রপাঠ শুরু করলেন। ওং নমস্তে মা কালী, অশুভ শক্তি বিনাশিনীম, তোমার রূপে জ্বলিছে অগ্নি, ভূত প্রেত পিশাচ পলায়নিং। তুমি আদিশক্তি, তুমি সর্বশক্তিমান। তোমার কৃপায় মুক্তি হোক প্রাণ, শুভ হোক, শান্তি হোক। ওং হ্রিং ক্রিং ক্লং প্রেতাত্মা, ভূত শয়তানেরা সব দূর হও। জাগো মা, জাগো, এদের মুক্তি দাও। আমি যেন হুমড়ি খেয়ে পড়লাম আমার সামনে জ্বলে থাকা হ্যারিকেনটার উপর। প্রাণ দিয়ে রক্ষা করতে লাগলাম জীবনের শেষ আগুনের শিখাটিকে। ওটা নিভতে দেওয়া যাবে না, কিছুতেই না। এবার আশ্চর্য হয়ে দেখলাম সেই প্রেতাত্মা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করেছে। এক সময় মাটিতে হাঁটু কেড়ে বসে পড়ল সে। তার মাথা এখন মাটির দিকে, রাগে ফুলে উঠছে তার শরীর। এক সময় একটা ভীষণ গর্জন করে সে বিকৃত গলায় বলে উঠল, তোরা বুঝতে পারছিস না কেন? ও জামাগুলো আমার চাই, ওগুলো না নিয়ে আমি যাব না। সঙ্গে সঙ্গে মন্ত্রের তেজ আরো জোরালো হতেই একটা বিকট চিৎকার করে মেয়েটির শরীর প্রায় শত শত আগুনের স্ফুলিঙ্গের মতো বিস্ফারিত হয়ে বাতাসে ছড়িয়ে গেল। মেয়েটির অবয়ব মিলিয়ে যেতেই প্রকৃতি তার তাণ্ডব থামিয়ে শান্ত হলো। আমি দেখলাম আমার সামনে সেই সৌম্যকান্তি মানুষটি ক্লান্তিতে মাটিতে বসে পড়লেন। হ্যারিকেনের শিখা এখন
শান্ত হয়ে জ্বলছে। তার আর কোনো বিপদ নেই ভেবে আমি ছুটে গেলাম তার কাছে। তার সামনে ধপ করে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? কিছুক্ষণ ওইভাবে বসে থেকে তিনি ধীরে ধীরে মাথা তুললেন। তার দাড়ির কোণ ভেদ করে এক মৃদু হাসির রেখা দেখতে পেলাম। তিনি বললেন, কেন? আমার যে আসার কথা ছিল তা সেপাই বলে দিয়ে যায়নি? আমি বুঝলাম তিনি সেই মৃতদেহ বহনকারী যার আসার কথা ছিল। কিন্তু তার এমন অলৌকিক ক্ষমতা দেখে আমি তখন স্তম্ভিত। তিনি কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমার বাস এই গ্রামেই। এরপর দূরে থাকা সেই শুকিয়ে যাওয়া গাছটির দিকে তাকিয়ে তিনি বললেন, ও এখনো যায়নি। ওর খুব স্বাদ ছিল মায়ের পুজোতে নতুন জামা পরার, কিন্তু অভাগীর ভাগ্যে তা জোটেনি। আমার দিকে তাকিয়ে তিনি অনুরোধের সুরে বললেন, কাল তুমি আমার একটা কাজ করে দেবে? আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনি শুধু আদেশ করুন। কাল সকালে বাজার থেকে কয়েকটা নতুন ফ্রক কিনে সাধন পণ্ডিতের বাড়িতে পৌঁছে দিতে পারবে? আর বলবে কণা ওই মেয়েটির, জামাগুলো যেন তার মা তোমাকে দিয়ে দেয়। ওই মৃত মেয়েটির জামাগুলো তার ঠাকুমা ওই পরিবারে দান করে তাদের উপর একটা মস্ত বিপদ রেখে এনেছে। সেই বিপদ লাঘব করার রাস্তা ওই একটি। ওই জামাগুলো তুমি নিয়ে এসে রাতে ওই গাছটার তলায় রেখে আসবে, ওখানেই ওর বাস। ওগুলো ও পেলে খুশি হবে এবং মুক্তি পাবে, আর হয়তো আমিও। তার বলা শেষের অসম্পূর্ণ কথাটির অর্থ আমি বুঝতে পারলাম না। আমার হাত ধরে অধীর চিত্তে তিনি আবার বললেন, বলো, পারবে? তার চোখে সেদিন যে ব্যাকুল অনুরোধের চিহ্ন দেখেছিলাম, তার প্রতিক্রিয়া আমি কোনোদিনও ভুলতে পারবো না। নিশ্চয় পারবো, আপনি ভাববেন না। আমি বেশ নিশ্চিন্ত হলাম। এবার আমার যাবার পালা। কথাটা বলে তিনি উঠে দাঁড়ালেন। তখন আমার বেওয়ারিশ লাশটার কথা মনে পড়ল। এদিক ওদিক তাকিয়ে কোথাও ভ্যান রিক্সা দেখতে পেলাম না। অবাক হয়ে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, হঠাৎ চোখ ঘুরিয়ে দেখলাম মানুষটা সেখানে নেই। শুনছেন? কোথায় গেলেন? আমি অধীর চিত্তে তাকে কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। এ কেমন অস্বাভাবিক গ্রাম! আমি যেন বেহুশের মতো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। আমার ঘোর খাটল একটা ভ্যান রিক্সার হর্নের শব্দে। চোখ ঘুরিয়ে দেখলাম একটা রিক্সা শ্মশানের দিকে আসছে। আমি একরাশ আশা নিয়ে ছুটে গেলাম সেদিকে, কিন্তু না, রিক্সাওয়ালা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, সেপাই বলে যায়নি আমি আসবো? এবার অবাক হওয়ার পালা আমার। আমি বললাম, তুমি যদি আসবে তো একটু আগে যে এসেছিল সে কে? রিক্সা চালক আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে তারপর মৃদু হেসে বলল, ও বুঝেছি, এই গ্রামে ওরকম অনেকেই এসে দেখা দেয়। এখন চলেন এই লাশটার একটা গতি করি। এক সাধু বাবার লাশ, কাগজে অনেক বিজ্ঞাপন দিয়েছে বাবুরা, কিন্তু কেউ দাবি করেনি, হয়তো চিনতে পারেনি। কথাটা শুনে আমার মাথায় যেন বিদ্যুতের ঝটকা লাগলো। আমি তাড়াতাড়ি ত্রিপলটা সরিয়ে দিতেই অবাক হয়ে ঝুঁকে পড়লাম। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। সে বলল, আপনি কি চিনতেন নাকি ওনাকে? আমার তখন বাকশক্তি লোপ পেয়েছে। আমার সামনে শোয়ানো আছে সেই সাধকের মৃতদেহ, কপালে একটা ক্ষত চিহ্ন। এর ফলেই মৃত্যু হয়েছে বোঝা যাচ্ছে। আমার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে এলো। আমি বুঝতে পারলাম সত্যি তার আসার কথা ছিল, তবে মৃতদেহ বহনকারী রূপে নয়, স্বয়ং এক শুদ্ধ আত্মা হয়ে। আমি মাথা নেড়ে বললাম, না, আমি চিনি না।
ওনাকে চেনার সাধ্য আমার নেই। এখানে থামলেন ঘনশ্যামদা। আমি বেশ অবাক হয়ে বললাম, তুমি পরের দিন গ্রামের সাধন পণ্ডিতের বাড়িতে গিয়েছিলে? অবশ্যই। ওনাকে দেওয়া প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে পালন করেছিলাম, কিন্তু সেখানে গিয়ে এক অন্য দৃশ্যের মুখোমুখি হয়েছিলাম জানিস। কি দৃশ্য? দরজায় ধাক্কা দিতেই এক লক্ষ্মীশ্রী মুখের গ্রামবধূ বেরিয়ে এলেন। মাথায় ঘোমটা, সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে গোল লাল টিপ। আমাকে দেখে নমস্কার করে বললেন, কাকে চাই? এরকম আদেশ পেয়েই আমি এসেছি ধরে নিন। আপনার যেমন ভগবান আছেন, তেমনি আমারও একজন আছেন। কণা দিদিমণির পোশাকগুলো আপনি আমাকে দান করুন। ওগুলো আমি শ্মশানে রেখে আসব। আমি জানি ওগুলো নিয়ে মা আপনি বিপদে পড়েছেন। আমার শেষ কথাটি শুনেই সেই বধূর মুখে ফুটে উঠল বিস্ময়ের ছাপ। তিনি আমাকে ভেতরে আসতে অনুরোধ করলেন। আমি ভেতরে ঢুকলাম। দেখলাম আলপনা দেওয়া সুন্দর করে নিকোনো একটি মাটির কুটির, যা ধূপ ধুনোর গন্ধে ভরে আছে। তিনি আমাকে বসতে বললেন। বাবা, আপনি কিভাবে জানলেন যে আমরা এই পোশাকগুলোকে নিয়ে বিপদে পড়েছি? আমার মতো একজন ডোমকে কেউ বাবা বলে ডাকবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমি দ্বিধাগ্রস্তের মতো দাঁড়িয়ে রইলাম। বললাম, না মা, আমি একজন ডোম। আমার এখানে বসার শোভা দেয় না। আমি আপনাকে চিনি, ওসব নিয়ে আপনি ভাববেন না। এখন আমার প্রশ্নের উত্তর দিন। ওই যে বললাম, আমার ভগবান বলে দিয়েছেন। সত্যি বলতে কি, আমিও ঠিক জানি না কেন করছি এসব। বলতে পারেন কৃতজ্ঞতা বোধ থেকে করছি। আমার কথা শুনে তিনি আর কোনো প্রশ্ন করলেন না, সোজা ঘরে ঢুকে গেলেন। আমি এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ আমার নজর গেল একটা ছবির দিকে। সেটি দাবার এক কোণে টাঙানো রয়েছে। ছবিটি দেখে আমি বেশ অবাক হলাম, যেন চেনা চেনা লাগছিল। আমি এগিয়ে গেলাম। বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করতেই আমার বুক কেঁপে উঠল, চোখের কোণ দিয়ে জল গড়িয়ে এলো। ওই ছবির মানুষটির যদি দাড়ি গোঁফ লাগানো হয়, তবে কাল রাতে দেখা সেই সাধকের মুখ ফুটে উঠবে। ততক্ষণে সেই লক্ষ্মীশ্রী মুখের অধিকারিণী কয়েকটি গোছা করা পোশাক হাতে বেরিয়ে এসেছেন। আমি নিমেষে চোখের জল মুছিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কার ছবি মা? সঙ্গে সঙ্গে পেছন থেকে একটি ছোট্ট মেয়ের মিষ্টি গলা ভেসে এলো। আমার বাবার ছবি ওটা। বাবা আমাদের ছেড়ে কোথায় যেন চলে গেছে। এই প্রথম আমি নিজেকে বড় অসহায় অনুভব করলাম। যে মেয়ের মুখে আমি জীবনে প্রথম বাবা ডাক শুনলাম, তাকে আমি তার স্বামীর মৃত্যুর খবরটা কিভাবে দেই? একবার ইষ্ট দেবতাকে স্মরণ করলাম। হে ভগবান, এ কি উভয় সংকটে ফেললে তুমি আমাকে? আমি তার সেই সিঁথির চওড়া সিঁদুরের দিকে তাকিয়ে তাকে দূর থেকে আশীর্বাদ করলাম। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির হাতে জামার প্যাকেটটা দিয়ে তার ওই ভাষা ভাষা চোখের দিকে তাকিয়ে তাকে মন ভরে আশীর্বাদ করে আমি তাদের ঘর থেকে বেরিয়ে এলাম। সেদিন সারা রাস্তা আমার বড্ড লম্বা মনে হয়েছিল। সেদিন দুঃসংবাদটা না দিয়েই বেরিয়ে এসেছিলাম। সেদিন রাতে আমি ওই জামাগুলো রেখে এসেছিলাম শ্মশানে, আর তারপর আমি চিরদিনের জন্য বিদায় নিয়েছিলাম ওই শ্যাওলাপ্রথা গ্রাম থেকে। কথাটা বলে ঘনশ্যামদা থামলেন। একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, এই শরতের বিকেল আমার কাছে সর্বদাই একটা বিষণ্ণতা নিয়ে আসে রে। আমি ঠিক
এই কারণেই আজ অবধি কোনো সম্পর্কে জড়ায়নি, জানিস। আজ প্রথমবার ঘনশ্যামদার মুখে গল্প শুনে ভয় লাগার পরিবর্তে এক গভীর বিষণ্ণতা আমাকে ঘিরে ধরল। আমার মনে পড়ল, গল্পের শুরুতেই ঘনশ্যামদা বলেছিলেন, মৃত্যু কখনো নিয়ম মেনে আসে না। দীর্ঘশ্বাস পড়ল আমারও। আমরা উঠে পড়লাম। উঠে দাঁড়ালেন ঘনশ্যামদাও। আজ আর বীর্যু কিছু বলল না। মুকুল শুধু আমাকে একটা ইশারা করল। আমি ঘনশ্যামদার দিকে এগিয়ে গিয়ে ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। তিনি প্যাকেটটা হাতে নিয়ে খুলতে খুলতে বললেন, সে কি রে, এটা আবার কি? বারে, আমরা এই পুজোতে তোমাকে কোনো উপহার দেব না নাকি? প্যাকেট থেকে নতুন জামাটা বের করে ঘনশ্যামদা মুখের সামনে ধরলেন। তার চোখের কোণে ওটা কি? জলকণা? হ্যাঁ, আবেগে ভিজে এসেছে তার চোখের কোণ। তিনি আমাদের বুকে জড়িয়ে ধরলেন আর হেসে বললেন, ভগবান তোদের মঙ্গল করুন। দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা রইল তোদের জন্যে। আজকের গল্পের প্রশ্ন হল, কণার মায়ের নাম কি ছিল? আপনারা কমেন্ট বক্সে উত্তর দিন এবং আপনারা কোথা থেকে বলছেন সেটিও লিখে দেবেন। আমরা পরের গল্পের শেষে সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। ভুজঙ্গপুর স্টেশনে সেই রাত। এই গল্পের সঠিক উত্তরদাতাদের নাম হল হুগলি চুঁচুড়া থেকে সমর্পিতা দাস, দমদম থেকে মালবিকা সেন, ডানকুনি থেকে বলেছেন রিয়া মেটে, মালবাজার থেকে রাধা রানী বিষ্ণু, উত্তরপ্রদেশ নয়ডা থেকে নিমাই হালদার। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে আস্তিক, পূজা, বর্ণালী, ফিদা, সৌরভ রায়, দেবযানী, সঞ্চালী এবং অতনু। শব্দ সংযোজন ও আবহ তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ সূর্য। পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ফিরছি পরের গল্প নিয়ে খুব শীঘ্রই। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।